বাবেরা নওজওয়ানেরা পরিবর্তন হবার চেষ্টা করে, কেননা নিঃশ্বাসের কোনো বশ বিশ্বাস নাই। আল্লাহ দরবারে ফিরিয়ে যেতে হবে, কবরে সবাইকে যেতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি মনজিল হয়ে যাবে। এ আমার আব্বা মায়েরা বোনেরা বাচ্চারা শুনে রেখে দাও, ওই কবরের জমিনে তোমার বাপ যাবে না, তোমার মা যাবে না, তোমার ছেলে যাবে না, স্ত্রী যাবে না, স্বামী যাবে না, দুনিয়া তোমার বন্ধু বান্ধবী যাবে না, দুনিয়ার লিডার এমএলএ মন্ত্রী পীর সাহেব পীরজাদা কেউ যাবে না। ওই কবরের জমিনে তোমাকে একা থাকতে হবে গো। ওই কবরের জমিনে যদি তুমি আমার আল্লাহকে খুশি করে মুহাম্মদ রাসূল যা বলেছে মেনে নাও, আর যেটা নিষেধ করেছে ছেড়ে দাও, ওই কবরের জমিনে আমার আল্লাহ মুহাম্মদ রাসূলকে পাঠিয়ে দেবে। বুখারী মুসলিমের হাদিস, রাসূল কবরে আসবে। এ ছেলেরা, নিজের বিবেককে একবার প্রশ্ন করো, এখনই যদি মৃত্যু হয় বিকালেই জানাজা হয়ে যাবে, বা কালকে সকালে বা দুপুরের নামাজের পর, তাই তো নাকি? একটু ভিআইপি হলে, দুনিয়ার ভিআইপি হোক আর বা আল্লাহর রাস্তায় হোক জানি না, যাকে একটু ভিআইপি হলে লোকজন জানাজানি থাকলে কি হবে? একদিন নাই রাখবে কি দুদিন রাখবে কি? আল্লাহ ওয়ালা হলে টেনশন নেই, ও পচবে না, কেন আল্লাহর ওলিরা পচে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? একটু লোকজন আসবে, সব দেখবে, ভিআইপি ব্যাপার। ঠিক আছে, একদিন রাখো, দুদিন রাখো, 3 দিন রাখো, 4 দিন রাখো, যদিনই রাখো না কেন কবরে তো তোমায় দিতে হবে। ওই কবরটা 2 ধরনের হবে। একটা হলো তুমি যদি রাসূলের হুকুম মেনে চলো, আল্লাহকে যদি খুশি করে চলো, তোমার জন্য কবরটাকে আল্লাহ পাক জান্নাতের একটা সুড়ঙ্গ খুলে দিয়ে ওখান থেকে ঠান্ডা হাওয়া আসবে, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, ওখানে তুমি কিয়ামত পর্যন্ত আরামের ঘুমাতে থাকবে। আর যদি এর উল্টো হয়, আল্লাহকে মানুনি, দুনিয়ার তথাকথিত আল্লাহর দুশমন যারা, তাদের পিছনে ছুটেছো, রাসূলের পিছনে ছুটুনি। দুনিয়ার লোভ লালসা, গান বাজনা, থিয়েটার, যাত্রা, মেলা, জুয়া, সমাজে সবাই গেছে, আমি না গেলে হয়? তো সমাজের সবাই যখন জাহান্নামে যাবে তখন তুমি বলে আমি না গেলে হয়? তখন তুমি রাজি তো না? তাহলে সমাজ যা করছে করুক যাক, তুমি তোমার কবরের কথা ভাবো, তোমার কি হবে? তখন ওর কি হবে? জাহান্নামের একটা গর্ত করা হবে, যেখানে 99টা করে সাপ থাকবে। আমি বলিনি, আমার বাপ বলেনি, আমার রাসূল বলছে। একটা সাপের 2টো করে মুখ থাকবে, ওই সাপের সঙ্গে তোমাকে বসবাস করতে হবে। দুনিয়ায় আল্লাহ অনেককে দেখায় পরিবর্তনের জন্য, অনেকের কবর খোঁড়ার পরেও কবরে সাপ পাওয়া যায়। চলো অন্য জায়গায় খোঁড়ো, সেখানেও সাপ, অন্য জায়গায় খোঁড়ো, সেখানেও সাপ। 3 বার হয়ে যাবার পরে উলামারা ফতোয়া দেয় কিছু করার নেই, সারা দুনিয়া খুললেও সাপ পাবে, কেন? ওর সাথে থাকতে হবে। তো তোমার যদি এটা হয়, আমার যদি ওটা হয়, আল্লাহ মাফ করুক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল, পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একবার ভাবো, কে তোমার আপন, কে তোমার পর? তুমি কার জন্য কাকে হারাচ্ছ? তোমার দুশমনের জন্য তোমার আপন আল্লাহকে হারাচ্ছ, তোমার দুশমনকে খুশি করার জন্য তোমার আপন রাসূলকে তুমি হারাচ্ছ। হালকা বয়সে একটু হয়, তা বলে এমনটা নয় যে ইসলাম থেকে তুমি বেরিয়ে যাচ্ছ না। তো আস্তে আস্তে তুমি যে মনে করছো তাই মুসলমান, আমার বাপ হাজি, আমার বাপ পীর সাহেব, আমার মা হাফেজা, আরে বাপ মালিয়ে ইসলাম চলে না। ইসলাম চলে কোরআন আর মোহাম্মদ রাসূলকে নিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা নওজওয়ানেরা, বোঝার চেষ্টা করেন গো, আল্লাহ দিকে ফিরে আসো, রাসূলের হুকুম মেনে চলো। মাতাকুমুর রাসূল ফাখুযুহু, নবী যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। এই যুবকেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, কারণ এই দুনিয়া দুদিনের গো। এই সমাজে হাজারো নয় লাখো যুবক চলে গেছে, এই সমাজে হাজারো নয় লাখো যুবতী চলে গেছে, এই সমাজে হাজারো নয় লাখো ছেলে জেল খাটছে, এই সমাজে হাজারো নয় লাখো
মেয়ে তারা সংসার ভেঙে গিয়ে চোখের পানিতে জীবন কাটাতে লেগেছে। আল্লাহ তোমাকে সুখ দিয়েছে, ওই সুখে আল্লাহ ভুলে যেও না। আর আল্লাহ যদি তোমাকে একটু দুঃখ দিয়ে পরীক্ষা নেয়, ওই দুঃখ দিয়ে তুমি ধৈর্য হারা হয়ে যেও না। কেননা তোমার থেকে অনেক বেশি দুঃখ, তোমার থেকে অনেক বেশি কষ্ট, তোমার থেকে অনেক বেশি পরীক্ষা আল্লাহ তার মাহবুব বান্দা বান্দীদেরকে নিয়েছে গো। কেননা যাকে আল্লাহ পরীক্ষা নেয়, ওই পরীক্ষায় সেই ধৈর্য ধরে বলে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ তার জন্য জান্নাতে উকু মাকাম দান করে। এ যুবকেরা, কাউকে আল্লাহ গরিব করেছে, আর ওই গরিবের ঘরে দেখা যাবে 4-5টা ছেলে, ওই গরিব খাওয়াতে পারছে না, ধৈর্য হারা হয়ে যেও না গো। এটা আমার আল্লাহর পরীক্ষা তোমাকে, তুমি ধৈর্য ধারণ করে চলো। আবার কাউকে আল্লাহ আরবপতি করেছে, তার ঘরে দেখা যাবে 1টা কি 2টো বাচ্চা দিয়েছে, সে তার বাচ্চাকে আবার এমন মডার্ন তৈরি করেছে, মডার্নের নামে ইবলিস শয়তানের চালা হচ্ছে। মনে রেখে দিও, তোমাকে আল্লাহ ধনী করে পরীক্ষা নিচ্ছে, ওকে আল্লাহ গরিব করে পরীক্ষা নিচ্ছে। তুমি ধনী হয়ে তোমার ধন দৌলত যদি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারো, না এর পক্ষে নিয়ে যেতে পারো, ওই গরিবের পিছনে খরচ করতে পারো, তবে মনে রেখে দিও আমার আল্লাহ দুনিয়া তো তোমায় দিল, আখিরাত তোমাকে নাজাত দিয়ে দেবে। আরে গরিব বাপ ভাইরা, তোমাকে আল্লাহ গরিব করেছে, ধৈর্য যদি হারা হতে পারো, হয়তো দুনিয়ায় চাকা একদিন ঘুরে যাবে। তুমি যদি ধৈর্য হারা হয়ে থাকতে পারো, যদিও দুনিয়ায় চাকা না ঘোরায়, মনে রেখে দিও এটা তোমার জন্য ভালো। ওই যে আগে বললাম, প্রথম দিনে বিনা উঁচুতে পড়েছে, শাস্তি হয়নি বলে আবার পড়েছে। হয়তো তোমায় ধন দৌলত দিলে তুমি আল্লাহ ভুলে যেতে, তাই আল্লাহ ভালোবাসে বলে দেয় না। তাই শুকরিয়া আদায় করো, আল্লাহ যে হালে রেখেছে তাতে খুশি থাকো। একটাই টার্গেটে রাখো, জান্নাত যাব, আল্লাহ পাকের দিদার নিয়ে নেব। এটা হতে পারে তো নাকি? আমি আব্বাস সিদ্দিকী যা কাজ করতে যাই শুধু বাধা আর বাধা, বাধা আর বাধা। মাঝে মাঝে বলি, আল্লাহ আমি কি আমার জন্য করছি? আমি তো তোমার জন্য করছি, তাহলে এত বাধা কেন? মাঝে মাঝে কষ্ট হয় তো, মানুষ তো রে বাবা, এইটাই তো নফস। এই যে নফস ধোকা দিচ্ছে, আর করবো নি, যা না, ওটাই নফস। আমার আল্লাহ আমায় দেখছে যে নলেজ সিটি তো মানুষের জন্য করছে, আমাদের আল্লাহর রাস্তাই তো করছে। ও আরো যদি কিছু বলে যে বাবা আসো, মসজিদ বাঁচাতে হবে, মাদ্রাসা বাঁচাতে হবে, গরিব মানুষের হক দিতে হবে, এর জন্য এই করতে হবে, ওটাও তো সে ভালো কাজই করছে, ভালো কাজ তো আল্লাহর জন্য। তারপরও উল্টো উল্টো সব হয়ে যাচ্ছে, কি ব্যাপার? না, আল্লাহ পরীক্ষা নিচ্ছে। তোমার জন্য যেটা ভালো সেটা আল্লাহ করে, এটা বিশ্বাস করো না, করো না। আমার জন্য যদি আজকে কিছু একটা আমার কপালে লিখা থাকে, জানতে হবে ওইটা আমার জন্য ভালো ছিল, তাই আমার আল্লাহ ওটা করে। যেমন আমার বললাম অ্যাক্সিডেন্টটা, ওটা আমার জন্য ভালো ছিল, ওই জন্য আমার আল্লাহ করালেন, ওর বিনিময়ে আমার একটা ওসিলা হয়ে গেল পরিবর্তন হবার। কথা বুঝে আসছে ভাই? কিন্তু তুমি যদি ওটা না ধরতে পারো, তাহলে তোমাকে জানতে হবে আমি ধ্বংসের দিকে। বিমার আল্লাহ দেয়, বিমার কে দেয়? বিমার আল্লাহ দেয়, কারো জন্য ভালো, কারো জন্য গজব। আপনি চমকে গেলেন, হ্যাঁ, বিমার হওয়ার পরে যে বেশি আল্লাহকে ডাকছে, জানতে হবে ওর জন্য রহমত হলো, এই বাহানায় আল্লাহকে ডাকছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বিমার হওয়ার পরে ধৈর্য হারা গেছে, ধর ভালো লাগে না, কচি পোড়া, নামাজ পড়ি আর করি, তাও আমার এত কিছু হচ্ছে কেন, আর পড়বই নি, যা, জানতে হবে ওটা ওর জন্য গজব হলো। কথা কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, আল্লাহ পাক যেটাই করে আমাদের জন্য ভালো করে। অনেকে গাফিল হয়ে বসে থাকে, মাঝে মাঝে আল্লাহ পাক লাড়া দেয়, লাড়ার চোটে ভয়ে সব মসজিদে ঢোকে, মসজিদে ভিড় হয়, দেখেন না? ওটা আল্লাহ ভালোবাসে তাই দেয়, যে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়। কিন্তু আমার আবার থিতিয়ে গেলে আমরা আবার দেখি না। এ আমার নওজওয়ানেরা, এ আমার বোনেরা, আব্বারা, মায়েরা, পরিবর্তন হয়ে জানবো। গুনাহ করে করে, গুনাহ করে করে দিলটা পাষাণ হয়ে গেছে, গুনাহ করে করে, গুনাহ করে করে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছেন। তথাপিও ধৈর্য হারা হবেন না। নিঃশ্বাস যতদিন চলছে আপনার জন্যে নাজাতের দরজা খোলা আছে, কিন্তু আপনি অপেক্ষায় থাকবেন না, কেন আপনার নিঃশ্বাস কখন যাবে আপনি জানেন না। তাই তো নাকি? রাত্রিরে ঘুমালেন, সকালে উঠবেন, সূর্য দেখতে পাবেন কি কোনো গ্যারান্টি নাই।
তাই ঈশার সময় সিজদায় পড়ে যে কেঁদে বলো, ওগো আমার আল্লাহ, পিছনে যা করেছি সব মাফ করে দাও। হয়তো এই রাতটা আমার জিন্দগির জন্য শেষ রাত, আর তোমাকে ডাকতে হয়তো পারবো না। আল্লাহ, আমার শেষ কথাটা তোমার সঙ্গেই হলো, তোমার কাছে আমি মাথা নত করলাম, তোমাকে আমি খালেক বলে মানলাম, তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম। এ আমার ভাই বোনেরা, বিশেষ করে তোমাদেরকে বলি, কেননা তুমি আমি ফিতনা দুনিয়ায় জড়িয়ে যাচ্ছি। আমার আল্লাহ বা তোমার এই রাতে যদি মৃত্যু দেয়, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহকে মাফ করে দেবে। মাঝে মাঝে মনে হয় এইসব গুলো বলি, লোক মানে তো, বিশ্বাস করে তো, তাই একটু জিজ্ঞেস করছি, বিশ্বাস করছেন তো নাকি? কেন মানুষ যেভাবে হই হই করছে, তো বিশেষ করে আমার কওমের ছেলেরা, যেন মনে হচ্ছে ও জাহান্নাম টাহান্নাম কিছু নেই, জাহান্নাম নেই, বা হয়তো ছিল, আগুন টাগুন দিয়েছে, কেউ পানি পানি ঢেলে বন্ধ করে দিয়েছে, বা আল্লাহ পাক হয়তো আর পারবে না, নাউজুবিল্লাহ। এমন ভাবে আমরা থাকি। আহা, ভুল হয় ভাই, ভুল হয়, হালকা বয়স তো, শয়তান ধোকা দেয়। কিন্তু 10 বার ভুল করছো, একবার কমসে কম নিজের বিবেককে প্রশ্ন করো, এই অনেকটা ভুলে গেছে রে, না না যাবো না, ফিরে একবার কমসে কম তুমি নিজেকে গুটাও। আজকে 10 বারই ভুল করছো, তুমি একবার গুটালে তাহলে 9 বার ভুল হলো, তারপরে 2 বার গুটাবে তাহলে 8 বার ভুল হলো, তারপরে 3 বার গুটাবে তাহলে 7 বার ভুল হলো। একদিন দেখা যাবে 9 বার ফিরে এসছে, একবার ভুল হয়েছে। একদিন দেখা যাবে আমার আল্লাহ যাওয়ার সময় যখন হয়ে যাবে, একটাও ভুল থাকবে না। এই মুরব্বীরা এখন সব বয়স হয়ে গেছি, সব এখন আর ওসব দুনিয়ার খেয়ালই নেই, শুধু আল্লাহ আল্লাহ করছে। তো ইয়ং বয়সে যদি আমরা একটু ভালো কাজও করে যেতে পারি, এই মাহফিলগুলো যখন হবে, এসে বসা, মাথায় টুপি দেওয়া, উজু করে এলে আরো ভালো, কথা বুঝা আসছে। তারপরে যখন রোজার মাস আসবে, রোজাটা রাখা, নামাজের সময় নামাজটা পড়ে লিয়া, বাবা হালাল খাবো, কম খাবো তাও ভালো, হালাল খাবো, মা বাপকে কষ্ট দেবো না, নিজের স্ত্রী তাকে পর্দা পুষিয়ে রাখবো, তার উপর জুলুম করবো না, তাকে পেয়ার দেবো, ভালোবাসা দেবো। আর মেয়েদের জন্য পর্দায় থাকবো, নিজের স্বামীকে কখনো ধোকা দেবো না, নিজের যুব যৌবন স্বামী ছাড়া অন্য কেউ দেখবে না। এই তো গুটি কত কাজ মেনটেন যদি করতে পারো, আলহামদুলিল্লাহ অনেক বড় এগিয়ে যাবে তো। আর সবকিছুর থেকে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসে, হালকা বয়সে একটু হয়ে যায়। বাপেরা, ভাইরা, নওজওয়ানেরা, আল্লাহ কত দয়ালু দেখেন। একটা ইতিহাস আপনাদেরকে শোনায়। একটা মানুষ ছিল, আগুনের উপাসনা করত, আগুনের ইবাদত করত, আগুনের পূজা করত। একটা মানুষ ছিল, সে আল্লাহকে কখনো ডাকে না, আল্লাহকে কখনো মানে না। তার বয়সটা তখন 70 বছর হয়ে গেছে। একটা ছেলে জন বয়স থেকে নিয়ে বাপকে ছেড়ে দিয়ে, বুঝাবার জন্য বলছি, বাপকে ছেড়ে দিয়ে সারা দুনিয়া লোকেদের সঙ্গে উঠা বসা, ইনকাম করে তাদের পিছনে খরচ করা আর করা, বাপকে জীবনে দেখেনি। লাস্টে 70 বছরে বুড়ো হয়ে গেছে, টুক 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 করে ঘরে এসছে। ও বাপ ওকে রাখবে তো? হ্যাঁ, সারা জীবন তুই সব যুব যৌবন অর্থ সবার পিছনে খরচ করলি, আমারও লাইফটা শেষে গেল, 70 বছর পর ফিরে এসছিস, কি গো রাখবে? যুবকেরা, আমার আল্লাহ কত দয়ালু দেখুন। তিনি কারো মুখাপেক্ষী নয়, কারো ছাড়া তিনি চলবে না তা নয়। আরে তিনি ছাড়া আমাদেরই চলবে না, এটাই হলো বড় কথা। কিন্তু আমরা ছাড়া তিনি চলে যাবে, তিনি কারো মুখাপেক্ষী নয়। বাবারা শুনে রেখে দাও, ওই মানুষটা 70 বছর বয়স হয়ে গেছে। একদিন বেখিয়ালে আল্লাহ পাককে ডাক দিলেন, আল্লাহকে ডাক দিলেন সামাদ, আল্লাহ পাকের একটা নাম। ওই বান্দাটা সামদ বলে একজন দেবতার উপাসনা করত। সামাদ বলে যখনই ডাক দিয়েছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে লাব্বাইক বলে বান্দাকে সাড়া দিয়েছে। ওই সময় ফেরেশতারা জিজ্ঞাসা করতে লাগলে, ওগো আমার আল্লাহ, ওকে দুনিয়ার জমিনে পাঠালে তুমি, মায়ের পেটে বাঁচিয়ে রাখলে তুমি, ওকে নিঃশ্বাস দিলে তুমি, 70 বছর খাওয়ালে তুমি, ওর শরীরের গোস্ত, হাড়, হাড্ডি সবই তোমার দিয়া, ওর
যৌবন তোমার দিয়া, অসুস্থতা তোমার দিয়া, 70 বছর তোমাকে ডাকে না, উপরন্ত তোমার বিরুদ্ধে আবার শিরক করেছে, অন্য নকল মাবুদ ধরেছে, তারপরে আজকে আবার ভুল করে ডেকেছে, তুমি সাড়া দিলে কেন? আমার আল্লাহ কি বলেছিলেন? ওরে আমার ফেরেশতারে, এগুলো সৃষ্টি আমার, আমি আল্লাহ এদেরকে বড়ই ভালোবাসি। আরো জোরে বলুন সুবহান। ভাবো আমার যুবক ভাইরা, এত আপন কেউ নেই, সব ধোঁকা। দুনিয়ায় যা দেখছো ধোঁকা, সব স্বার্থের লোভে, এসব দুনিয়া। কিন্তু আল্লাহ আল্লাহ রসুলই একমাত্র অরিজিনাল আপন, তাদেরকে ধরো। আমার বক্তব্য এইটা, আমি তাদেরকে ধরেছি, এখনো চেষ্টা করছি মজবুত করে আরো ভালোবাসার। দোয়া করো যেন আরো ভালোবেসে ধরতে পারি, বলুন আল্লাহুম্মা আমিন। তোমাদের জন্য দোয়া করি, তোমরাও সেই আল্লাহকে আরো ভালোবেসে ধরো, বলুন আল্লাহুম্মা আমিন। কথা বুঝে আসছে? কিন্তু আমি বুঝাতে চাইছি কোনটা আপন, একমাত্র আল্লাহ আপন, একমাত্র আল্লাহ রসুল। আর আমরা যারা আল্লাহর হয়ে গেছি, আমরা একে অপরকে দিল থেকে ভালোবাসি, সেটাও আল্লাহর জন্য, রসুলের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ ওয়ালারাও আপন, শর্ত কি জন্যে? আল্লাহর জন্যই আপন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবেরা, নওজওয়ানেরা বোঝার চেষ্টা করেন, আজ যদি আমি মারা যাই, কাল পরশু রেখে দাফন কাফন হয়ে যাবে। আজ যদি আপনারা কেউ মারা যান, আজ বিকালে সন্ধ্যায় বা কালকে দাফন কাফন হয়ে যাবে। কেন? 12 ঘন্টার পরে লাশ পচা শুরু হয়ে যায়। আল্লাহ ওয়ালা হলে তা পচে না, কিন্তু শরীয়তের হুকুম হলো তাড়াতাড়ি দিয়ে দাও, তাড়াতাড়ি দিয়ে দাও। কিন্তু নাচারের মশলা আলাদা রয়েছে, তাই আল্লাহ ওয়ালাদের ক্ষেত্রে আলাদা রকম করা হয়। এ যুবকেরা, তরুণেরা, মশলা আম থাকে, মশলা খাস থাকে গো, সবার জন্য সমান নয় গো। অনেকে বলে সবার জন্য সমান, হ্যাঁ সবার জন্য কিছু সমান আছে, কিন্তু মনে রাখবেন, জান বাঁচাবার জন্য অনেকে মরা পশুর গোশত খেতে পারে হালাল, কিন্তু সুস্থ মানুষের চলবে না। এই জন্য আমও থাকে, খাসও থাকে। যা কো বিষয় আলোচনা করছি না, আমার বিষয় হলো একটাই, যিনি সৃষ্টি করেছে তার কথা মানবো, যিনি আমাকে চোখ দিয়েছে তার কথা মানবো, যিনি আমাকে বাঁচিয়ে রেখেছে, এ জিন্দেগি যিনি দিয়েছে তার কথা মানবো, যিনি আমাকে পীরজাদা বানিয়েছে, নবীর খানদানে পাঠিয়েছে, যেই মেম্বারে নিয়ে এসে সম্মানের ইজ্জত দিয়েছে, তার কথা মানবো। আমি আসার পরে আপনাদের ঘরে যিনি এনে দিয়েছে, আমি তার কথা আপনাদেরকে শোনাবো। কেউ আপনাকে আনেনে ভয় দেখিয়ে, চুপকি দেখিয়ে আনেনে, একমাত্র আপনাদের ঘরে এনেছে আমার আল্লাহ পাক, তিনি এনেছে। তাই তিনার গুণগান গাইবো, তিনার কথা বলবো। এ যুবকেরা শুনে রেখে দাও, সমাজে আমরা খাদ্যেতে তেজপাতা দিয়ে দেখেছে। এ মুসলমান, তোমার আমার আল্লাহ আল্লাহ রসুল ছাড়া কেউ আপন নেই গো। কে কি করছে দেখার দরকার নাই, যদি আল্লাহ আল্লাহ রসুল ছাড়া অন্য কোন রাস্তা তোমাকে আপন বলে দরদ দেখায়, মনে রাখবে শুধু তার জায়গাটাকে ঠিক করার জন্য, তার তরকারিকে খুশবু করার জন্য তেজপাতা হিসাবে তোমায় ব্যবহার করছে। যখন ইউজ হয়ে যাবে, ফেলে দেবে, এমন জায়গায় ফেলবে না তুমি তোমার আল্লাহর দিকে ফিরে আসতে পারবে না, কোনো জায়গায় কাজে লাগবে। ট্রেন থেকে বেরিয়ে চলে যেতে হবে, তাই বুঝিয়ে দিয়ে যায় ফিরে আসো। জিন্দেগির একটাই মাকসাদ করো, আল্লাহকে খুশি করা। আল্লাহকে খুশি করতে গেলে আমার আল্লাহ কি বলেছে জানতে হবে। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এ আমার যুবকেরা আর বোনেরা, বিশেষ করে শোনো, আব্বা মায়েরা আপনারাও শোনো। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, বড় কাফলাম কুল, অর্থাৎ বলো। রাসূলকে বলতে বললে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, এরা সত্যবাদী যদি হয়, একটা পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষাই হবে? ফাত্তাবিউনি, আগে জানো তারা আমার নবীকে অনুসরণ করে না। আল্লাহ, তাহলে আগে রসুলকে অনুসরণ করে নিতে হবে। কিভাবে? ব্যবসা রসুলকে অনুসরণ করে, সংসার রসুলকে অনুসরণ, অর্থাৎ রসুল যেভাবে করেছে বা করতে বলেছে। আমি যেটা আগে বলেছিলাম,
দেশকে ভালোবাসবেন রসুলকে অনুসরণ করে, রসুল যেভাবে করেছে বা করতে বলেছে। আপনি কাকে ফলো করছেন দেশকে ভালোবাসার ক্ষেত্রে? কে? সব জালি। অরিজিনাল তো মোহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কার থেকে কি শিখছেন? আপনি সমাজের লিডার হতে চান হন, কিন্তু আপনি রসুলকে ফলো করে সমাজ চালাবেন। বাকি তো সব ধোঁকা। রসুলকে যে ফলো করবে সে নিজে রাত্রিরে বেরিয়ে লোকের বাড়ি 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 খোঁজ নেবে। কেন? রসুল বলেছে কোন লিডারের আন্তারে তার প্রজা যদি ক্ষুধার্ত থাকে, অসহায় থাকে, কিয়ামতের দিন ওই লিডারকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বুঝে আসছে? তুমি দেশকে ভালোবাসবে রসুল থেকে শেখো, তুমি অমুসলিমকে ভালোবাসবে রসুল থেকে শেখো। আরে এই দুনিয়া তো ধোঁকা দেয়। রসুলে পাক দিল থেকে অমুসলিমকে ভালোবেসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাস্তা থেকে তুলে নিয়ে তার সেবা করেছে, তাকে খাইয়েছে, তাকে গোসল, তার স্ত্রী দিয়ে গোসল করিয়েছে, কাপড় পরিয়েছে। এক মহিলা বৃদ্ধাকে নিয়ে যুগে যুগে এরকম হাজারো লাখো তার প্রমাণ আছে। সবকিছুই রসুল থেকে শেখো। তাই আল্লাহ বললেন যারা আমাকে ভালোবাসে বলে। অর্থাৎ আল্লাহ কে আমাদের? বলুন আল্লাহ কে? আচ্ছা বুঝতে পারছেন না। আল্লাহ আমাদের কি হয়? সৃষ্টিকর্তা, মালিক, একমাত্র মালিক, বাকি কেউ মালিক নেই। যদি কোনো গরিব কারো আন্ডারে কাজ করো, ও মালিক নয় তোমার। তুমি মেহনত করো, তার বিনিময় সে দেয়। কথা বুঝে আসছে না? নয়, মালিক তো সে যে কিছু না নিয়ে দেয়, সে হলো আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সমাজে কেউ যদি দান করে, জানবে সে যাকাত যদি দেয় সে বাঁচার জন্য দিচ্ছে, সে মালিক নয় তোমার, সে বাঁচার জন্য দিচ্ছে। এই যাকাত শতকরা 2.5 টাকা না দাও, ওকে জাহান্নামে নিজে ধুলাই হবে, ওই ভয়ে তোমায় দিচ্ছে। ও তোমার মালিক নয়, মালিক হলো আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সমাজে কেউ যদি দান করে, দুটো কারণে দিচ্ছে। এক হয় সে নিজে দুয়া লিবার আশায়, আর না হয় লোক দেখাবার জন্য। সেও তোমার মালিক নয়, তার পিছনে স্বার্থ আছে। মালিক তো একমাত্র তিনি, কোন স্বার্থ ছাড়া তিনি আমাদেরকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি সবাই তার বিরুদ্ধে লেগে যায়, তার কিছু অসুবিধা হবে? তার চেয়ার চলে যাবে? অন্য জায়গায় কি আল্লাহ বুঝবে নাকি? তাহলে কেন তিনি করছে? ভালোবাসে, নিঃস্বার্থে ভালোবাসে, কোনো শর্ত নেই। কিন্তু তিনি একটা নিজাম করে দিয়েছে, একটা দাগ দিয়ে দিয়েছে। এই দাগের এইদিকে যারা থাকবে জান্নাতে, এই দাগের এইদিকে থাকবে যারা জাহান্নামে। ওটা পরকালের ফাইসাল্লা। আর এটা করেছে শুধুমাত্র প্রেমের জন্য। কে প্রেম করে, কে প্রেম করে না? কেউ যদি তোমাকে 1 প্লেট ভাত দেয় বা কিছু টাকা দেয়, তার জন্য আমরা কত কি করছি। আর যিনি সব দিল, জমিন দিল, আসমান দিল, চাঁদ দিল, সূর্য দিল, হ্যাঁ, সবচেয়ে বড় জিনিস হলো না খেয়েও বাঁচা যায় এমন একটা জিনিস খেলে। ভাত, রুটি, শাক, সবজি, ফল মূল ছাড়াও মাসকে মাস বাঁচা যায় একটা জিনিস খেয়ে থাকলে। কি সেটা? জোরে বলুন। পানি। পানি, সেই পানি তিনি ফ্রিতে দিয়েছে। কি দিয়েছেন না দেয়নি? হ্যাঁ, পানি কোন কোম্পানিতে বানানো হয়? হ্যাঁ, ওই যেগুলো তুলে নিয়ে যে একো ফেস ফেস বলে, ও তো সেই পানিটা করে না, ওতে কিছু কেমিক্যাল দিয়ে ভাইরাস থাকলে ভাইরাসকে কেটে দেয়। আমার মনে হয় আরো ভাইরাস ঢুকছে, আল্লাহ ভালো জানে, জানি না বা। কথা বুঝে আসছে? কিন্তু কে দেয়? তেনাকে কি দিলে ভাবো। একদিন খাতা নিয়ে বসবেন, ঘুমাবার আগে খাতা নিয়ে বসবেন ঈশার সময়। বসে ফজরের পর থেকে ওই ঈশার আগ পর্যন্ত আপনি কি করেছেন, দুনিয়ার আল্লাহর জন্য কোটা করেছেন, আল্লাহর বিরুদ্ধে কোটা করেছেন, হিসাব করবেন। তবে দেখবেন আপনার মধ্যে পরিবর্তন আসবে। আর না হয় ও আমরা বলে গেলে হবে না, আপনার মধ্যে ভয় থাকা দরকার, নিজেকে চেতনা করা দরকার, অনুশোচন হওয়া দরকার। না কি হবে? অজ কি কম হচ্ছে নাকি? অজ হচ্ছে, কিন্তু অজকে কেন্দ্র করে মেলা বন্ধ হয়েছে। মেলা ইসলামে হালাম না হারাম? ছেলে মেয়ে একসাথে ঘোরা ইসলামে হালাল না হারাম? এত বড় একটা হারাম জলসাকে কেন্দ্র করে হয়। তাই আব্বাস সিদ্দিকী দিনে জলসার সিস্টেম করে দিয়েছে। কই হচ্ছে? হচ্ছে না। কিন্তু এটাও 2 দিন পরে হবে যদি তোমরা করা না হও। এখনো চক্ষু লজ্জাটা আছে, কাল চক্ষু লজ্জা থাকবে না। হা 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 করে হাসতে হাসতে চলে আসবে, দেখবেন কি রে, এই যাও ওইদিকে যাও, ও তখন তোমাকে হাঁকার, তুই ওইদিকে যা। এই তোমরা তৈরি না করতে পারো, আব্বারা, আব্বাদের বলছে, এই তোমরাও তো আব্বা হবে যুবক, ঠিকভাবে যদি না করতে পারো, পরিবর্তন হও। প্রত্যেকটা পুরুষ শোনো, প্রত্যেকটা পুরুষকে বলছি, এতক্ষণ তো তোমাদের ওয়াজ করলাম, আপনাদেরও বললাম, সবাইকে নিয়ে বললাম, তুমি যদি নিজে পরিবর্তন হয়ে যাও, নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত দাঁড়ি টুপি হজ টজ সব করে আল্লাহ করে সব ঠিকই আছে,
তারপরেও তুমি জান্নাত যেতে পারবে না, এক জায়গায় ধরা পড়ে যাবে। কোথায়? কিয়ামতের দিন যদি তোমার মেয়ে জাহান্নামে যায়, ওই মেয়ে তখন বলবে, ও আল্লাহ, আমি জাহান্নামী হলাম কি করে? আমার বাপ যদি আমায় রুখতো, আমি যখন বেপর্দা বাইরে বেরিয়েছিলাম, আমার বাপ তো আমি বারণ করেনি। আমার বাপ যদি আমাকে টাইট দিত ছোটবেলা থেকে, ছোটবেলায় ছোট 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 কাপড় কিনে দিচ্ছ, কাটাকুটি, হিটা কাটা, হুতা কাটা, বড় হলে তার ভালো লাগছে ঢাকতে, সে বলছে কাটাকুটি নিয়ে আসে। কথা বুঝে আসছে না? আমার কথা খারাপ লাগছে? বাস্তব। লজ্জা কিসের করছো? লজ্জা নয়, আর আমি বললে লজ্জা? হ্যাঁ, তো সেই জায়গায় ওই মেয়ে তখন বলবে, আল্লাহ, আমার বাপ যদি আমায় রুখতো তাহলে আমি কি হতাম? তারপরে শোনো, স্বামীরা ধরবে, ও আল্লাহ, আমার বাপটা শুধু একা নয়, স্বামীটাকেও ধরো। কেন রে? না, আমি যখন বন্ধনের লোন নিতে যেতাম, আমাকে সেক্রেটারি করেছিল অমুক কমিটির সদস্য, অমুক এই হ্যান ত্যান, আমি আবার মেকআপ টেকআপ করে ফটো তুলেছি আর তুলেছি, পুরো পুরুষ দেখেছে, আমার স্বামী কিচ্ছু বলে না, শুধু বলছে টাকা লিয়ে আয়। শুনছেন না? তাহলে আমাকে যদি আজকে আমার স্বামী রুখতো, তাহলে আমি জাহান্নামী হতাম না? স্বামী যদি বলতো, এই খবরদার, ঘর থেকে বেরোবি না, যদি বেরোস পর্দার সাথে যাবি, মায়ের বাড়িও কোনো জায়গায় প্রয়োজনে যাবি, কাটছি তো আমি, তুই কেন বেরোবি? বলেন আল্লাহ। বড় ভাই শোনো, বাপ আর আমি, বড় ভাই গার্জেন, আমার বড় ভাই মনে করতো, আল্লাহ, ও যদি কারোর সঙ্গে পালিয়ে যায় আমার কিছু খরচ বেঁচে যাবে, ওই জন্য আমি ঘুরতাম তুলতাম, পার্কে না দেখ কিচ্ছু বারণ করতো না। আল্লাহ বলবে, ফেরেশতা, এই যে অভিযোগ গুণ দিয়েছে একদম পারফেক্ট, যা ওই গুণে কেস সাথে দিয়ে জাহান্নামে ভরে দে। আল্লাহ, আমার নামাজ আছে, জাহান্নামে যা, রোজা আছে, জাহান্নামে যা, হজ আছে, জাহান্নামে যা। তোমার নামাজের দিকে আল্লাহ চেয়ে আছে নাকি? কথা কিছু বুঝছেন? এসব ওয়াজ করলে মনে হয় দাওয়াত হবে না, আর হলেও কি ভাই রেসবেন? আচ্ছা, আমি তোমাদের ক্ষতি করছি? আমি তো তোমাদের ঘরে জান্নাতে নিয়ে যাবার চেষ্টা করছি, কিন্তু যাবে কি না যাবে তুমি চেষ্টা করলে 100% আল্লাহ নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে, যেই চেষ্টা করে তাকেই পরিবর্তন করি। তুমি এক পা বাড়াও, মা বোনেরা এক পা বাড়াক, দুনিয়ায় সবাই বেপর্দা থাক, আমি পর্দা করব। এতে আমার স্বামী যদি মনে করে, তুমি পর্দা করো না, আমার স্বামীর কথা মানতে পারবো না, কারণ আমার কাছে আমার আল্লাহর কথা আগে। পর্দাটা আল্লাহর কথা, স্বামীর কথা নয়। স্বামীর ওই কথা মানতে হবে যেটা আল্লাহর কথার বিরুদ্ধে না যাবে। কথা বুঝে আসছে? এবং ওই স্বামীটাই তো প্রকৃত স্বামী হবে। প্রকৃত চালাক যদি হয়, ওই স্বামীটা বুঝবে যে কমসে কম আমার স্ত্রীকে ঘরে রাখলে আমার চিন্তা নাই, কেন আমার স্ত্রীর অন্তরে আল্লাহর ভয় আছে। আর যে স্ত্রীর অন্তরে